আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে নতুন আরেকটি ভিডিওতে আবার স্বাগত। তো আজকে আমরা গুগল ফর্মের মাধ্যমে আমরা আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য ফর্ম কিভাবে তৈরি করতে হয়, অনলাইন ফর্ম, তো সে বিষয়ে কথা বলবো। তো যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো আমাদের প্রতিষ্ঠানের জন্য আমরা কিভাবে গুগল ফর্ম তৈরি করতে পারি, তো অনলাইন ফর্ম, তো আজকে আমরা সেই বিষয়টা শিখব। তো এই জন্য আমরা আমাদের তো অবশ্যই আগে একটা জিমেইল দিয়ে কিন্তু আমাদের লগ ইন করা থাকতে হবে। তো আমরা এখান থেকে যে গুগল অ্যাপসে যাব, হ্যাঁ, এই অ্যাপসে গিয়ে এখান থেকে আমরা এখানে অপশন আছে এই যে ফিনান্স ডক্স, এরকমভাবে আমাদের একটা ফর্ম, গুগল ফর্মে একটা অপশন এখানে কিন্তু আছে। তো এখান থেকে আমরা একদম ব্লাঙ্ক একটা ফর্ম দিব। এখানে ফর্মটা আমরা এই যে আনটাইটেল আছে, এখানে আমরা এটাকে একটা নাম দিয়ে দেবো, এখানে যে ডেসক্রিপশন, এখানে আমরা ডেসক্রিপশন দিয়ে দিতে পারি যে ফর্মটা আসলে কি কাজে ব্যবহার। আমি একটা নাম দিয়ে দিলাম এখানে ফর্ম ডেসক্রিপশন। এখানে আমরা ডেসক্রিপশন দিয়ে দিতে পারি যে ফর্মটা আসলে কি কাজে ব্যবহার হবে। তো ফর্মটা আমরা আমাদের একটা ইভেন্টের আয়োজন করতেছি। তো সেই ইভেন্টের জন্য আমরা একটা ফর্ম তৈরি করবো। যারা যারা ইভেন্টে আসতে চায় তারা তাদের তথ্যগুলো দিয়ে যাতে ফর্মটা ফিল আপ করে। তো আমরা এখানে দিয়ে দিলাম আমরা কোয়েশ্চেনটা লিখতে বলতে, ওকে। তো এখানে আমরা প্রথম কোয়েশ্চেন, এই যে এখানে আমরা প্রথম কোয়েশ্চেনটা এখানে দিয়ে দিব যে এখানে প্রথম কি ফিল আপ করবে সে, আমরা এখানে দিয়ে দিলাম যে নেম, ওকে। সে এটা কীভাবে অ্যান্সার করবে এখান থেকে কিন্তু আমরা এটা চেঞ্জ করে দিতে পারবো। যে দেখেন শর্ট অ্যান্সার, এখানে মাল্টিপল চয়েস, চেক বক্স, ড্রপ ডাউন, অনেক অপশন আছে। তো আমরা এখানে শর্ট অ্যান্সার দিয়ে দেবো, যেহেতু এখানে নাম লিখবে। তো দেন আমরা নেক্সট কোয়েশ্চেন ক্লিক করবো এখানে। তো এখানে আমরা কোয়েশ্চেন দেব যে অকুপেশন, তার পেশা কি, বা কিছু চয়েস দিয়ে দেবো, বা মাল্টিপল চয়েস আমরা এখানে দিয়ে দেবো। তো এখানে আমরা কিছু চয়েস দিয়ে দেবো, মাল্টিপল চয়েস আমরা এখানে দিয়ে দেবো। আমরা অপশন ওয়ানে দিচ্ছি, অপশনগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে আমরা দিলাম যে জব হয় বিজনেসম্যান, আর অপশন 3 আমরা দিচ্ছি জব হোল্ডার, ওকে। দেন আমরা তৃতীয় প্রশ্নতে আসবো। তৃতীয় কোয়েশ্চেনে আমরা এখানে ফোন নাম্বার অ্যাড করতে বলবো। আমরা এটা দিলাম যে ড্রেস, এখানে আমরা শর্ট অ্যান্সার দিয়ে দিলাম। তারপর আমরা এখানে দিলাম যে অ্যাড্রেস, অ্যাড্রেসে আমরা শর্ট অ্যান্সার দিয়ে দিলাম। তো এরকমভাবে চাইলে আমরা কিন্তু আরো মাল্টিপল কোয়েশ্চেন এখানে অ্যাড করতে পারবো। ওকে। তো দেন এখানে আমরা চাইলে কিন্তু এখানে আমরা ব্যাকগ্রাউন্ডের যে কালারগুলো আছে এগুলো কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবো। যে আমরা চাইলে এখানে ভিডিও অ্যাড করতে পারবো, ইমেজ অ্যাড করতে পারবো। তো এই বিষয়গুলো অবশ্যই আমরা এখানে একটু ঘাটাঘাটি করলে কিন্তু দেখে নিতে পারবো এখান থেকে। এটা খুবই সহজ, ওকে। দেন এটাকে আমরা রেসপন্সে আসবো। রেসপন্সে এসে এখান থেকে আমরা লিঙ্ক টু শিট, আমরা গুগল শিট যেটা আছে এখান থেকে আমরা এটাকে লিঙ্ক আপ করে দেবো, যাতে এখানে গুগল ফর্মে যারা তথ্যগুলো দিব এটা সরাসরি আমাদের শিটে চলে আসবে। এখান থেকে আমরা ক্রিয়েট এ নিউ স্প্রেডশিট, এটাকে আমরা দিয়ে দিব, দিয়ে ক্রিয়েট দিয়ে দিব। তো এখানে লিঙ্ক আপ হয়ে গেছে আমাদের শিটে, যে এখানে কিন্তু অপশন চলে আসছে। তো এখান থেকে আমরা যে কোয়েশ্চেনে গেলাম, দেন এখান থেকে আমরা প্রিভিউতে গেলাম। প্রিভিউতে যাওয়ার পর এখান থেকে আমরা আমি লিখলাম যে
এখানে আমি দিলাম স্টুডেন্ট, ফোন নাম্বার দিলাম এখানে, এখানে আমি অ্যাড্রেসটা দিলাম। দিয়ে এটা কিন্তু আমি সাবমিট করে দিলাম। সাবমিট করার সাথে সাথে আমরা এখানে দেখতে পাবো যে এখানে কিন্তু আমাদের এই আমি যে সাবমিট করছি এখানে কিন্তু আমার তথ্যগুলো চলে আসছে। তো এইভাবে যারাই আমার এই ফর্মটা ফিল আপ করে সাবমিট করবে, তো সবার তথ্য কিন্তু আমাদের এই গুগল শিটে চলে আসবে। তো এরকমভাবে চাইলে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের অ্যাডমিশন ফর্ম বলেন, বুকিং ফর্ম বলেন, যেটাই বলেন, আমাদের যে ফর্মের কাজগুলো হয়ে থাকে সাধারণত এই ফর্মগুলো কিন্তু আমরা খুব সহজেই এখান থেকে তৈরি করতে পারি। এবং দেখতে পাচ্ছেন এখানে ফর্মে যে তথ্যগুলো আছে আমাদেরকে কিন্তু আলাদাভাবে এন্ট্রি করতে হবে না, এবং আমাদের যে ভিউয়ার্স বা আমাদের যারা ক্লায়েন্ট আছে তারা যেভাবে ফিল আপ করবে এই তথ্যগুলো কিন্তু অটোমেটিকলি আমাদের শিটে এখানে অ্যাড হয়ে যাবে। তো আমাদের কষ্ট করে আর অ্যাড করতে হবে না। তো এটা কিন্তু খুবই জনপ্রিয় একটা পদ্ধতি তথ্য সংগ্রহ করার জন্য। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।